হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আল ইমরান ভাইয়া। আজকে তোমাদের পড়াবো সামারি লেখার সহজ নিয়ম। তো তোমরা অনেকেই জানো, যারা এসএসসি পরীক্ষা দিবা বা যারা ক্লাস 8-এ পড়াশোনা করতেছো, ভাইয়া তোমাদের জন্য সামারি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর এই সামারিতে 10 নাম্বার দেওয়া হয়, তাহলে বুঝতে পারতেছো এটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সো আমি তোমাদের ইনশিওর করতেছি তোমরা এই ক্লাসটা করার পর সামারিতে 10-এ 10 পাবা, অন্তত 10-এ 9 পাবা, এটা আমি তোমাদের ইনশিওর করতেছি। ইনশাল্লাহ ক্লাসটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত করো, বেশি বড় হবে না, জাস্ট 5 থেকে 6 মিনিটের ক্লাস হবে। এটা করলে তোমরা সামারিতে একদম প্রো হয়ে যাবা। কোনো এক্সামেই তুমি এই সামারি নিয়ে ভোগান্তি পড়বা না, এই সামারি তুমি সুন্দরভাবে লিখে শেষ করতে পারবা এবং সুন্দর একটা মার্ক পাবা। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো এখানে আমি 7টা পয়েন্টের মাধ্যমে তোমাদের বোঝাইতে চেষ্টা করছি যে আসলে সামারিটা কি। এটা তোমরা সুন্দরভাবে পড়ে নেবে, এই স্লাইডটা এখানে সুন্দরভাবে বুঝে দেওয়া আছে, তুমি সুন্দর একটা ধারণা পাবা। তো এখানে দেখো, প্রথম বাক্যটি দ্বারা বোঝানো হয়েছে যে হচ্ছে তোমরা মনে রাখবে সামারি সবসময় 5টি বাক্যের মধ্যে লিখতে হয়। তাহলে কি সামারি তোমরা কয় বাক্যের মধ্যে লিখবা? 5টি বাক্যের মধ্যে। 2 নম্বর লাইনটি দ্বারা বোঝানো হয়েছে যে প্যারাগ্রাফ, অর্থাৎ সামারি কখনো তোমরা প্যারা করে লিখবা না। সামারি কখনো প্যারা করে না, তোমরা জাস্ট একটা প্যারাগ্রাফে লিখবা, একাধিক প্যারা করবা না। 3 নাম্বারটা দ্বারা বোঝানো হয়েছে যে কতটুকু লিখবো ভাইয়া সামারি। তোমাদের প্যাসেজ যত বড় থাকবে তার 3 ভাগের 1 ভাগ তোমরা সামারি লিখবা। 1 পেজ লেখার দরকার নেই, তোমাদের যে পেজটা আছে খাতার তার 3 ভাগের 1 ভাগ লিখবা জাস্ট। 4 নম্বর বাক্যটিতে আসো। এখানে দেখো বলা হয়েছে যে কোনো জটিল বাক্যে লেখা যাবে না, অর্থাৎ সামারি সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে, যেটা ফুল স্টপ দিয়ে শেষ হয়। কোনো প্রশ্নবোধক বা আশ্চর্যবোধক বাক্য তুমি এখানে ইউজ করতে পারবা না। 5 নম্বরটিতে বোঝানো হয়েছে যে তোমাদের প্যাসেজে কিছু এক্সাম্পল থাকে বা কিছু কোশ্চেন থাকে, এইগুলো তোমরা হুবহু সামারিতে উঠাই দিতে পারবা না। 6 নম্বরটা হচ্ছে নিজস্ব বাক্য, অর্থাৎ সামারি সবসময় নিজের ভাষায় শুরু করবা। আর 7 নাম্বারটা সর্বশেষ, সেটা তোমরা মনে রাখবা, সামারিতে কখনো কপি পেস্ট করবা না, অর্থাৎ প্যাসেজে যেটুকু দেওয়া থাকবে ওখান থেকে জাস্ট কপি পেস্ট করবে, এটা হবে না, তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। তো চলো এখন আমরা মেইন পর্বে চলে যাই, যা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা। সো ভাইয়ারা চলো শুরু করা যাক। তো দেখো, ব্যক্তিকেন্দ্রিক একটা ফরম্যাট নিয়ে এসেছি আমি তোমাদের জন্য। তোমরা হয়তো বা জানো বা আমি বলতেছি সেটা শোনো। পরীক্ষায় সাধারণত 95 থেকে 97% এই ব্যক্তিকেন্দ্রিক সামারি এসে থাকে। সো চলো আমরা এটাই পড়ি, তোমরা পরীক্ষাতে এটাই পাবা। এখানে দেখো প্রথম লাইনে লেখা আছে, দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস অর গ্রেটেস্ট। এই পর্যন্ত ভাইয়া সব সামারিতেই সেম, তোমরা সেম লিখবা সবগুলো সামারিতে এই লাইনটা, এটা মুখস্থ করে নিবা। তারপর কোথায় চেঞ্জ করতে হবে দেখো, যদি সে লেখক হয়ে থাকে তাইলে রাইটার, যদি কবি হয় তাহলে পয়েন্ট, আর যদি সে ড্রামাটিস্ট হয়ে থাকে, নাট্যকার হয়ে থাকে, তো তোমরা ড্রামাটিক্স দিবা। যদি নোবেলিস্ট হয়ে থাকে নোবেলিস্ট দিবা। তারপর সায়েন্টিস্ট হলে সায়েন্টিস্ট, যা হবে তোমরা জাস্ট ওখানে লিখে দিবা। দেওয়ার পর মেইন যেটা ভাইয়া তোমাকে চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো 3rd ব্র্যাকেটের মধ্যে আমি রাখছি, সেটা হচ্ছে ব্যক্তির নাম। তোমাদের প্যাসেজে যে ব্যক্তি সম্পর্কে কথা বলা হবে তার নামটা তোমরা এই জায়গায় লিখে দিবা, এইটুকুই তোমাদের কাজ। তারপর ব্যক্তির নামটা সুন্দরভাবে লেখার পর দেখো পরের লাইনে হি অথবা শি ওয়াজ ব্রন, অর্থাৎ তার জন্মসালটা বা জন্মস্থান, এই দুইটা তোমরা এখানে লিখে দিবা, জন্মসাল ও জন্মস্থান। পরের লাইনে এরপর প্যাসেজ থেকে তোমরা 2টি গুরুত্বপূর্ণ লাইন লিখে দিবা। প্যাসেজ থেকে যে 2টা গুরুত্বপূর্ণ লাইন পাবা তোমরা, ওই 2টা লাইন এখানে লিখে দিবা। তারপর শেষ করবা কিভাবে, উই হেয়ার লার্ন আ লট থিং বাই রিডিং দিস প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজটা পড়ে আমরা অনেক কিছু শিখতে পারলাম। তারপর লিখবা অ্যান্ড শুড ট্রাই, এবং আমরা চেষ্টা করব টু অ্যাপ্লাই করতে হার অথবা হিজ আইডিয়াল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, এবং আমরা চেষ্টা করব তার এই জীবনাদর্শটা আমাদের জীবনে প্রয়োগ করতে। অ্যাপ্লাই মানে প্রয়োগ করা। তাহলে ভাইয়া এভাবেই লিখবা তুমি। আমি আরেকবার তোমাদের বুঝাই দেই, সেটা হচ্ছে
প্রথমে লিখবা দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস অথবা গ্রেটেস্ট, এটা একদম সেম সব সামারিতে লিখবা। লেখক না তারপর নাকি নোবেলিস্ট এখানে চেঞ্জ করবা নামে, আর হচ্ছে থেকে দুটো গুরুত্বপূর্ণ লাইন লিখবা, তার জন্মসালটা আর জন্মস্থানটা লিখবা, দেন লাস্টটুকু লিখে দিবা, তুমি ইনশাল্লাহ 10-এ 10 পাবা। তো ভাইয়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আর এটা আমার প্রথম ভিডিও, আর টার্গেট থাকবে 10K ভিউজের, সবাই পূরণ করে দিও। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।